বাঁধের জন্য জমি দিলেও ক্ষতিপূরণ পেল না দক্ষিণ কনকনদিঘির বাসিন্দারা। বছরখানেক আগে বাঁধ তৈরির কাজ শুরু হয়েছিল এলাকায়, তখন খুশিতে ছিলেন স্থানীয়রা। বাঁধ আর ভাঙবে না এই খুশিতেই দিন কাটাচ্ছিলেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের জানানো হয়েছিল বাঁধের জন্য কারুর জমি নেওয়া হলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কিছু জনকে অন্য জায়গায় জমি দেওয়ার কথাও ছিল, কিন্তু কার্যত সেসব কিছুই হয়নি। এই বাঁধের জন্য এখানে জমি গ্রহণ করেছিল সরকার। কারণ কথা ছিল যাদের যেভাবে জমি গেছে, যে চিত্তের জমি সেইভাবে টাকা দেবে। তো যেসব মানুষরা জমি ছেড়েছে তারা এখনও অনেক মানুষ টাকা পায়নি, এবং কি ওখান থেকে অনেক মানুষকে উচ্ছেদ করে তুলে দেওয়া হয়েছে। তাদেরকে কথা দেওয়া হয়েছিল যে তাদেরকে সম্পূর্ণ সরকারি পয়সায় ঘর করে দেওয়া হবে, যাদের সম্পূর্ণ জায়গা নেই তাদের জায়গা দেওয়া হবে, জায়গার কাগজ করে দেওয়া হবে। এ পর্যন্ত লোকের কিছু জায়গা দিয়েছে কিন্তু তাদের কাগজপত্র হয়নি। কিছু জনকে অন্য জায়গায় জমি দেওয়ার কথা ছিল, কার্যত সেসব কিছু হয়নি বলে মত স্থানীয়দের। এদিকে কিছু জন ক্ষতিপূরণ না পেয়ে জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। কার্যত কংক্রিটের নদী বাঁধ তৈরি হয়ে যাওয়ার পর সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা, যার জেরে সমস্যা এখন তীব্রতর হয়েছে। এ নিয়ে সুবোধ সর্দার নামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, জমির যে প্রতিশ্রুতি দিয়ে নেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। তুমি এখানেই সামনে বাড়ি। কোনো সমস্যা হচ্ছে বাঁধের জন্য? না, এদিকে সমস্যা আর কি বলবো। এই অনেক ক্ষয়ক্ষতি কিছু পাইনি। টাকা দেয়নি? না, আপনার ঘর ওপারে ছিল? ক্ষতি হয়ে গিয়ে ভেঙে গেছে। লোকজন এসেছিল? ওই একবার প্রধান এসেছিল, এসে আর ওই পর্যন্ত আর কেউ কিছু ছাড়াই করে না। তা আপনাদের মধ্যে একজন ভদ্রলোক এসেছিল, এসে ছবি টবি করে নিয়ে গেল, ওই পর্যন্ত হয়ে আছে। আর ক্ষয়ক্ষতির জন্য কিছু। এই সমস্যার সমাধান হোক এখন চাইছেন স্থানীয় বাসিন্দারা যারা জমি দিয়েছিলেন তারা এখন বর্তমানে অসুবিধায় পড়েছেন। এ নিয়ে সাগর সর্দার নামের অপর এক ব্যক্তি জানিয়েছেন, বাঁধ তৈরির পর থেকে কেউ আর খোঁজ নেয়নি। মাঝে মধ্যে আসে কিছুজন, তারা আশ্বাস দিয়ে আবার চলে যায়। সমস্যার সমাধান হলে খুবই ভালো হয় বলে জানিয়েছেন তাঁরা। কংক্রিটের নদী বাঁধ তৈরির পরও সমস্যা রয়ে গিয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেকে ক্ষতিপূরণ না পেয়ে জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, যার জেরে এলাকায় জল জমার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।